আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে আমি তোমাদের সাজেশন দিব অনার্স প্রথম বর্ষ যারা সমাজকর্ম নিয়ে পড়তেছো তো তাদেরই। সমাজকর্ম পরিচিতি যে সাবজেক্টটা পরীক্ষা রয়েছে তোমাদের 28 তারিখে, তো সেই সাবজেক্টেরই সাজেশনটি আজকে আমি বেশ অল্প কয়টা প্রশ্ন দিয়ে দিয়েছি। এগুলা পড়লেই তোমরা ইনশাআল্লাহ এর ভিতর থেকে 5টা প্রশ্ন লেখার মতো কমন পেয়ে যাবে, এবং যদি তোমরা খুব ভালোভাবে লিখতে পারো ফার্স্ট ক্লাস ছাড়াও বেশ কিছুটা পয়েন্ট কিন্তু তোমরা বেশি তুলতে পারবে। তো প্রথমেই দেখো, সমাজকর্ম পরিচিতি বিষয় কোড হচ্ছে 21-21-01। ক বিভাগের জন্য দিয়েছি বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে ক বিভাগে সেগুলো ফলো করলেই হয়ে যাবে। বিশেষ করে 2018 সাল থেকে পরবর্তী সালগুলো একটু বেশি করে ফলো করবে, আর চাইলে তোমরা 2013 সাল থেকে ফলো করতে পারো। এরপরে আমরা চলে যাই খ বিভাগে। খ বিভাগে এখানে মোট 15টা প্রশ্ন দেয়া হয়েছে। এগুলা পড়লে ইনশাআল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে যে কোনো 5টা লেখার মতো। তো প্রথমে হচ্ছে সমাজ সংস্কার বলতে কি বুঝো, 3 স্টার দেখো, যেগুলো শেষে দেখবা 3 স্টার এগুলো আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এরপরে 2 এ রয়েছে পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য লিখো, সমাজ কল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য লিখো, সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক দেখাও, বাংলাদেশে প্রবীণ সমস্যার প্রভাব বর্ণনা করো, সমাজ কল্যাণ ধারণাটি ব্যাখ্যা করো, প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্য নির্ণয় করা, সমাজ কল্যাণ প্রশাসন বলতে কি বোঝো, কল্যাণ অর্থনীতি বলতে কি বোঝো, এরপরে হচ্ছে সমাজকর্মের প্যারাডাইম বলতে কি বুঝো, সামাজিক কার্যক্রম বলতে কি বুঝো, বাংলাদেশের সমাজকর্ম অনুশীলনের সম্ভাবনা সংক্ষেপে বিশ্লেষণ করো, মার্ক্সীয় তত্ত্বের মূল কথা ব্যাখ্যা করো, ক্রিয়াবাদের মূল দিকগুলো উল্লেখ করো, ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো ব্যাখ্যা করো। খ বিভাগের জন্য তোমরা জাস্ট 2 পৃষ্ঠা কমপক্ষে লিখবে, আর যদি বেশি পারো তো 3 অথবা 4 পৃষ্ঠা লিখতে পারো। আর পরীক্ষায় লেখার জন্য তোমরা কিন্তু সময়টা ভাগ করে নিবে। মূল বিষয় যেটা, একটা প্রশ্ন বেশি লিখতে যেয়ে পরবর্তী প্রশ্ন যেন খুব বেশি তোমাদের ছোট না হয়ে যায় লিখতে যেয়ে, এই জিনিসটা খেয়াল রাখবে। তো সবসময় একটা নির্দিষ্ট টাইম তোমরা ম্যানেজ করে নিবে যে খ বিভাগের জন্য আমি এতটা সময় দিব, গ বিভাগের জন্য আমি এতটুকু সময় দেব। তো এটা তোমরা নিতে পারো। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিতে পারি। তোমরা কিভাবে লিখলে 4 ঘন্টার মধ্যে সবগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারো। তো যাই হোক, খ বিভাগটা হয়ে গিয়েছে। এরপর আমরা গ বিভাগের প্রশ্নগুলোতে চলে যাই। গ বিভাগেও কিন্তু এখানে বেশ অল্প কয়টা প্রশ্ন দেয়া রয়েছে। প্রথমটা হচ্ছে গ বিভাগের, সমাজকর্মের সংজ্ঞা দাও, বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। এখানেও কিন্তু সেম ভাবে পিছনে যে 3 দিয়েছে এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কর্মসূচিগুলো বর্ণনা করো, পেশাগত সম্পর্কের গুরুত্ব বর্ণনা করো, সমাজকর্মের পদ্ধতি হিসাবে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির ভূমিকা ব্যাখ্যা করো, বাংলাদেশে বিদ্যমান সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলো সংক্ষেপে আলোচনা করো, প্রবেশন কি, সংশোধনমূলক কার্যক্রম হিসেবে প্রবেশনের শর্তাবলী বর্ণনা করো, সমাজকর্মের সংজ্ঞা দাও, বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। 7 নম্বরে হচ্ছে অর্থনীতি কি, সমাজকর্মের সাথে অর্থনীতির সম্পর্ক আলোচনা করো, সমাজকর্মে ক্রিয়াবাদী মতবাদের বিভিন্ন দিক পর্যালোচনা করো। আর এপাশে আর কয়টা প্রশ্ন রয়েছে দেখো, ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধানে প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা করো, পেশাদার সমাজকর্ম কি, পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা করো, সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক দেখাও। 12 নম্বর রয়েছে সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো বর্ণনা করো, সমাজকর্মের প্যারাডাইমগুলোর সংক্ষেপে বর্ণনা করো, সামাজিক কার্যক্রম কি, সামাজিক কার্যক্রমের গুরুত্ব আলোচনা করো, জনসমষ্টি সংগঠন কর্মীর ভূমিকা ও কার্যাবলী বর্ণনা করো, পেশাদার সমাজকর্মের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। সর্বশেষ হচ্ছে সমাজকর্ম গবেষণা কি, সমাজকর্ম গবেষণার ধাপগুলো আলোচনা করো। তো এখানে কিন্তু অল্প কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা এর ভিতর থেকে কমন পেয়ে যাচ্ছ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তীতে আরও অন্যান্য বিষয়ের সাজেশনগুলো পেতে হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাথে আমাদের চ্যানেলের নামেই ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, চাইলে তোমরা সেখানে জয়েন থাকতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো।